গেমিং মাউস, গেমিং কিবোর্ড, গেমিং হেডফোন। আর যদি গেম প্যাডের কথা আসে তাহলে রেভোর কথা আসবে না, তা তো হতেই পারে না। সো আজকে রিভিউ করতে যাচ্ছি রেভো ব্র্যান্ডের গেম প্যাড। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো ইন্ট্রো এবং কি টাইটেল থেকে আপনারা বুঝেই গেছেন আজকে কি ভিডিও বানাতে যাচ্ছি। সো ভিডিওতে যে গেম প্যাডটি আমি ইন্ট্রোডিউস করেছি, এই গেম প্যাডটি নতুন না, এটা অনেক পুরাতন, কিন্তু এখনও এটা এত পরিমাণ পপুলার এবং কি এত পরিমাণ ভালো সার্ভিস দিচ্ছে, সো এটা রিভিউ না করে পারলামই না। সো এটার মডেল হচ্ছে V600S আর এটা হচ্ছে টোটাল ওয়্যারলেস। সো এটার প্যাকেটটাই দেখতে পাচ্ছেন, কালারটা পেয়েছি আমি ব্লু কালার। সো আকাশি ব্লু বলা চলে, ব্লু আকাশিও ব্লু। সো এটা আকাশি কালার। সো এটা এখন আনবক্সিং করব, দেখা যাক। আর এটা প্রাইসের কথা যদি বলি তাহলে মাত্র এখন অনলাইনে দেখলাম আমি কিছুক্ষণ আগে 3250 টাকা। কিছুদিন আগে ছিল 3500 টাকার মতো। সো এখন কিছুটা প্রাইস কমেছে। সো যদি আপনার গেম প্যাড দরকার হয় ভালো মানের, তাহলে এটা অবশ্যই চুজ করতে পারেন। সো চলুন আনবক্সিং করে ফেলা যাক। সো এটা দরকার নেই, এটা শুধু দেখার জন্য। আনবক্সিং এর জন্য আমাদের যেখানে আর এখানে সিল থাকে, এটা খুলতে হবে, এটা আমি অলরেডি কেটেছি। সো তারপরে আমি আবার নতুন করে আনবক্সিং করছি। আর কিছু নেই ভিতরে। গেম প্যাডের ওয়্যারটা মনে এখানে আছে। হ্যাঁ, এটার ভিতরে ওয়্যারটা আছে। ওয়্যারের কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম, মানে এটা চার্জ দেওয়ার জন্য, যেহেতু এটা ওয়্যারলেস তো চার্জ তো দিতেই হবে। সেটা খুবই প্রিমিয়াম। টাইপ সি, এর পাশে ইউএসবি। তো কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে আমাদের কাঙ্ক্ষিত গেম প্যাডটি। কোয়ালিটি ওয়াইজ দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম, দেখতেই পাচ্ছেন, একদম গ্লোসি লুক। আর সাথে পাচ্ছেন একটা ডঙ্গল, যেটা দিয়ে এটা কম্পিউটারের সাথে কানেক্টেড হবে। সো আমি অবশ্যই গেম খেলে দেখাবো এটা কেমন কন্ট্রোল হয়। এই হলো বক্স কন্টেন্ট। হ্যান্ড ফিলটা কিন্তু খুবই প্রিমিয়াম। সো আপনারা যারা এক্সবক্স দিয়ে গেম প্লে করেছেন তাদের জন্য খুবই ফ্যামিলিয়ার হবে। লেআউটটাও একদম সঠিক, দেখতে পাচ্ছেন এক্সবক্সের লেআউট। সো লেআউটটাও খুবই ভালো। আর যে এখানে একটি টাইপ সি পোর্ট আছে, এখান দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। মাঝখানে রেভো বাটন, ওইটা চাপ দিলে আবার ব্লু লাইট ব্লিঙ্ক করে। এখানে স্টার্ট, ওয়াইপ, ব্যাক, XDA, যাই হোক এগুলো বাটনের কাজ জানি না। আর এটা চার্জ ব্যাকআপের কথা যদি বলি তাহলে এটা কোম্পানি ক্লেম করছে যে এক চার্জে মোটামুটি 48 থেকে 72 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। এত তো কেউ গেম খেলে না, নর্মালি আমরা যেভাবে গেম প্লে করি হয়তো দিনে 3-4 ঘন্টা কি 5 ঘন্টা। যদি হেভি গেমার হয় তাহলে বড় জোর 6 ঘন্টা। তাদের জন্য এটা মোটামুটি 7 দিন ব্যাকআপ দেবে ইজিলি। তো চলুন এটা কম্পিউটারে কানেক্ট করে দেখা যাক এটা কেমন গেম প্লে দেয়। টুম রাইডার গেম প্লে করছি। সো যথেষ্ট পরিমাণ স্মুথ এবং কি কিবোর্ডগুলো দিয়ে কাজ করতে অনেক ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন গেম প্লে খুবই প্রিমিয়াম, কোনো লেটেন্সি নেই, কোনো লেট নাই, একদম তাৎক্ষণিক সব রেজাল্ট পেয়ে যাচ্ছি। এই গেম প্যাডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা কিনতে পারেন। সো এটার বাজেট যেহেতু 3000 থেকে 3500 টাকার মধ্যে, তার মধ্যে বাজেটটা বর্তমানে আরেকটু কমে গেছে, যেহেতু 3200 টাকা আপনি পেয়ে যাচ্ছেন। সো এটা অবশ্যই ভ্যালু ফর মানি হবে আপনাদের জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই। আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার ফেসবুকেও ফলো করতে পারেন, কারণ ফেসবুকে অবশ্যই আমি পোস্ট করে জানিয়ে দিই যে কবে ভিডিও আপলোড হচ্ছে। সো আল্লাহ হাফেজ, টাটা।